ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? তো ভাই আমি একটা ইনভেস্ট করি, তোমরা একটা। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা কথা বলবো খুব মজার একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হইতাছে আমাদের ইকবাল মামা একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিছিল 4 জন রিভিউয়ারকে। তো 4 জনের ভিতরে জায়েদ ভাই ছিল, তারপরে আমাদের রাজ ভাই ছিল, মাসুম ভাই ছিল, আরিয়ান ছিল। তো আজ একটা ভিডিও মাসুম ভাই ছাড়ছে। তো সেই ভিডিওটা আপনার ভিডিওটাতে মাসুম ভাই আপনার ইকবাল মামার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিছে যে হ্যাঁ আমি রাজি আছি, আপনি টাকা অ্যারেঞ্জ করেন, আপনার ওই বাজেটে, আপনার ওই স্ক্রিপ্টে, ওই নায়ক, ওই নায়িকা, ওই সব কিছুর নিয়েই আমি সিনেমাটা বানাবো, কিন্তু ওই সিনেমাটা আপনার থেকে বেটার হবে, আপনার থেকে বেশি লোক দেখবে, আপনার থেকে বেশি টাকা ইনকাম হবে। তো এখন কথা হইতেছে যে ভিডিওটা আগে দেখে নেন, তারপর আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিওটা দেখেন। ওকে, ঠিক আছে ব্রাদার, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। মানে জাস্ট হচ্ছে আমার থিওরিটিক্যাল নলেজ, তাও হচ্ছে আমার এতটুকু গাটস আমার আছে যে আপনি ঠিক যত বাজেট দিয়ে আপনি মুভি বানাইছেন, ঠিক সেম বাজেট আপনি যাদের নিয়ে কাজ করছেন, ওই যে বিশেষজ্ঞ করো যে হচ্ছে বুবলি এবং হচ্ছে রোশান, ওদেরকে নিয়েই ওই টাকাগুলা দিয়েই আপনার মুভির এই থিমটা নিয়ে আমি মুভি বানাবো, এন্ড আপনার যেটা বেটার করবো, এন্ড সেটা ব্যবসাও করবে আপনার থেকে বেশি। আপনি যতটা। তো ভিডিওটা তো দেখলেন। তো এখন কথা হইল আমাদের ইকবাল মামা এখন কি বলবে, এখন কি চাপা পিটাবে, এখন তার বলার কি আছে? সে তো বলছিল যে আমি টাকা দিব, আমি করব, আমি সব করব, আমি তোমাদের পিছনে খরচ করতে রাজি আছি, তোমরা সিনেমা বানায় দেখাও। এখন তো মাসুম ভাই বলল যে আমি আপনার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি বানাবো। এখন কি আপনি কি টাকা পয়সা জোগাড় করবেন, নাকি নতুন কোনো বয়ানবাজি করবেন? তো এখন কথা হইতেছে যে ইকবাল মামা এখন কি বলবে। ইকবাল মামা কি এখন কি আসলেও কি সে রাজি আছে, নাকি সে নিজের কথা থেকে ঘুরে যাবে? যদিও সে বলে যে সে মিথ্যা কথা বলে না, সে চাপা মারে না, সে সদা সত্য কথা বলে, সে সত্যবাদী হরিশ্চন্দ্র, সে কোনো সময় মিথ্যা কথা বলতেই পারে না। তো আসলে কি সে নিজের কথায় কি টিকা থাকবে, নাকি পোল্টি মারবে? যদিও সে কোনো ইউটিউবারদেরকে পছন্দ করে না, ইউটিউবাররা তাদের জন্য চাপাবাজ। বিশেষ করে মুভি রিভিউ যারা করি আমরা, তারা তো তার দুই চোখের শত্রু। কারণ সে বস্তা বস্তা সিনেমা বানাবে, আমরা দেখবো, দেখে আমাদের দাঁত কেলা হি হি হি, আসলে খুব সুন্দর হয়েছে। আমাদের বলতে হবে, আমাদের মিথ্যা কথা বলতে হবে। যদি মিথ্যা কথা না বলতে পারি তাহলে আমরা চাপাবাজ, আমরা টাকা খাই, আমরা রিভিউ করি। এখন অন্তত আপনার নিজের প্রুভ করার মতো একটা সময় আসছে। মাসুম ভাই বলছে যে হ্যাঁ সে সিনেমাটা বানাবে। এখন আপনি নিজের বাজেটটা নিজে রেডি করেন। এখন কি আপনি করবেন? দেখা যাক আপনি নেক্সটে কি বলেন। আসলে এই ভিডিওটা তো আমার তো মনে হয় আপনি দেখে ফেলাইছেন। যদি নাও দেখে থাকেন তো দেখবেন, দেখার পরে দেখি আপনার রিয়াকশনটা কি হয়। ততক্ষণের জন্য আমরা নাইলে অপেক্ষা করি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, অ্যান্ড সাবস্ক্রাইব ভাই অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।